ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। দিন দিন বাড়ছে ভাঙনের পরিধি। ভিটেমাটি হারানোর শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনার কাছে জানতে চাইব যে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং স্থানীয়দের আশঙ্কা ও দাবি সম্পর্কে কি জানতে পেরেছেন, জানাবেন। প্রতিনিয়ত আমরা দেখেছি যে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ রয়েছে, সেই নদের কিন্তু এক পাড়ে অর্থাৎ ব্যাপক ভাঙছে, অর্থাৎ যার কারণে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসন যদি উদ্যোগ না নেয় তাহলে এই ভাঙন কিন্তু আরো চরম পর্যায়ে পৌঁছাবে। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা বলছেন যে যে জায়গায় ভাঙা হচ্ছে সেই জায়গাগুলো তারা কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা পরিদর্শন করে তাদের মন্ত্রণালয়ে বরাবর আবেদন পাঠিয়েছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই জায়গাগুলো মেরামত করা হবে সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি জেলখানার চর এলাকায় রয়েছি। এই এলাকায় বিগত কয়েকদিন ধরেই কিন্তু ব্রহ্মপুত্রের একটি পাড় কিন্তু ভেঙে পড়ছে, অর্থাৎ স্থানীয়রা বলছেন যে একেবারেই তাদের বাড়িঘর কিন্তু হুমকির মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু তারা আতঙ্কে বসবাস করছেন এবং তারা বলছেন যে বিশেষ করে যারা নৌকা দিয়ে এই নদের পাড় থেকে বালু উত্তোলন করে থাকেন মূলত তাদের কারণেই কিন্তু এই পাড়ের যে ভাঙন সেই ভাঙন কিন্তু ব্যাপক আকার ধারণ করছে সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু অসচেতন ভাবে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের পাড় থেকে কিন্তু বালু উত্তোলন করছে, যার কারণে প্রতিনিয়ত যে ভাঙন সেই ভাঙনের সৃষ্টি হচ্ছে। এখানকার স্থানীয় একজনের সঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই কি কারণে মূলত এই নদের পাড় ভাঙছে। দাদা, বিষয় হচ্ছে কি যে মনে করেন যে সকালবেলা মনে করেন যে ভোরবেলা মনে করেন যে ওই যে বালু কাটে মানে নৌকাত ভরে নিয়ে যায়, ওই মূল্যে মনে করেন যে অনেক মানে ক্ষতি হয়। আর বৃষ্টি হচ্ছে, আবার পানি বাড়ছে, অন্ত মনে করেন যে পার মনে করেন যে অতিরিক্ত ভাঙতেছে। তিনি বলছিলেন যে যারা মূলত অপরিকল্পিতভাবে নৌকা দিয়ে বালু উত্তোলন করছেন তাদের কারণেই মূলত পাড়ের ভাঙন দেখা দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে অতি বৃষ্টির কারণেই কিন্তু ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদের পাড় রয়েছে, অর্থাৎ বিশেষ করে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর এবং চর জেলখানার চর এবং কালীবাড়ি সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে যে জায়গায় বেশি ভাঙন হচ্ছে সেই জায়গায় কিন্তু তারা জিও টেক্সটাইল ফেব্রিক্স দিয়ে সেটি রক্ষা করার চেষ্টা করছেন। এছাড়াও তারা বলছেন যে স্থায়ীভাবে সেটি মেরামতের জন্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন এবং সেই অনুমোদন পেলে কিন্তু তারা সেই পাড়ের যে ক্ষতির অংশটুকু সেটি কিন্তু মেরামত করবেন সেই বিষয়টি বলছিলেন। এবং স্থানীয় যারা রয়েছেন অনেকেই কিন্তু যারা ব্রহ্মপুত্র নদের পাড়ে যাদের বসতি তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে আরো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পাড়ের যে ভাঙন সেই ভাঙন কিন্তু আরো তীব্র আকার ধারণ করবে সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে একেবারেই প্রতিনিয়ত অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিয়ত ভাঙছে এবং বিশেষ করে এর অন্যতম কারণ হচ্ছে যারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন সেই কারণেই কিন্তু ভাঙনের তীব্রতা কিন্তু বেশি আকার ধারণ করেছে এবং সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা এতে করে খুব প্রকাশ করেছেন এবং স্থানীয়রা বলছেন যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বিষয়ে তদারকি না করে তাহলে এই যে ভাঙনের তীব্রতা সেটি কিন্তু আরো ব্যাপক আকারে ভাঙবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যারা মূলত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছেন নদের পাড় থেকে, অর্থাৎ তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে জীবিকার তাগিদে কিন্তু তারা এই কাজটি করে থাকেন এবং তারা বলছেন যে তাদের জন্য এই নদের পাড় ভাঙছে না, অর্থাৎ বৃষ্টির কারণে ভাঙছে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও স্থানীয়দের দাবি হচ্ছে যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই মূলত এই পাড়গুলো ভেঙে ব্রহ্মপুত্র নদে কিন্তু বিলীন হচ্ছে এবং যার কারণে স্থানীয় বাসিন্দা এবং যারা রয়েছেন অনেকের কিন্তু ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে এবং তারা বলছেন যে জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন যেন পদক্ষেপ না হয় তাদেরকে সেটি কিন্তু আরো ব্যাপক আকারে হবে সেই বিষয়গুলো লক্ষণীয়। অর্থাৎ আমরা যে জায়গাটিতে রয়েছে জেলখানার চর সেই জায়গাটি সেখানে কিন্তু আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং
তারা নজরদারি বাড়াবেন, বাড়িয়ে ভাঙন রোধে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নদী ভাঙন নিয়ে সর্বশেষ।